নমস্কার, বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ ৭টি ইটিএফ এর উপরে ২০২৫ এর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কিন্তু একটা ভালো বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ৪ঠা মার্চের পর থেকেই কিন্তু এখন মার্কেট বলতে গেলে প্রায় ১০০০ পয়েন্টের উপরে কিন্তু একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছে। তো আমাদের উচিত এই সময় কিন্তু কিছুটা ইনভেস্ট করে নেওয়া। তো সেই জন্যেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৭টা বেস্ট ইটিএফ। কেন ইটিএফ নিয়ে এসেছি? কারণ এটা অনেকটাই কিন্তু নিরাপদ। যদি আমরা একটা সিঙ্গুলার বা স্টকে আমরা ইনভেস্ট করি সেখানে কিন্তু অনেকটা ঝুঁকি থাকে। সেখানে কিন্তু রিস্কটা অনেক বেশি। কারণ কি যদি সেই একটা স্টক বা সেই দুটো স্টক পড়ে যায় তাহলে আপনার ইনভেস্টমেন্টটাও কিন্তু পড়তে থাকবে। তো সেই জন্যই আমি এই ভিডিওতে ৭টা বেস্ট ইটিএফ এর ব্যাপারে আলোচনা করব। তো ইটিএফ এর ব্যাপারে অলরেডি আমরা কিন্তু দুটো ভিডিও করেছিলাম যেখানে ইটিএফ নিয়ে বলেছিলাম, তার সাথে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলেছিলাম। ইটিএফ এর সাথে মিউচুয়াল ফান্ডের কি তফাৎ আছে সেটার ব্যাপারেও আলোচনা করেছি। তো ভিডিওটি না দেখলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। এবার তো দেখা যাচ্ছে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে। তো এই সময় আমি ইটিএফ এর একটা ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। তো দেখুন ইটিএফ কি? ইটিএফ হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টটা আমরা কিনছি কেন? কারণ আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ইটিএফ এর প্রাইস গ্রো করতে থাকবে। আর হয়ও সেটাই। মার্কেট যত গ্রো করবে ইটিএফ প্রাইস গ্রো করতে থাকবে। কারণ কি? এই ইটিএফ প্রাইসটা বা এই যে ইটিএফ এর ইনভেস্টমেন্টটা করছি আমাদের পুরো টাকাটা অনেকগুলো স্টকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্টেড হয়। যেমন মিউচুয়াল ফান্ডে হয়। আচ্ছা, এবার এটা কিভাবে কাজ করে? হাউ ডাজ ইট ওয়ার্ক? যেমন আমরা স্টক কিনি, স্টক বিক্রি করি সেম। কেউ স্টক সেল করলো, কেউ বাই করলো। তেমনি কেউ যদি ইটিএফ সেল করে তারপর আমরা সেটা বাই করি সেম স্টকের মতনই। এবার কি বেনিফিটস আছে? আমরা তো স্টকেও ইনভেস্ট করতে পারি, তাহলে ইটিএফ কেন কিনবো? ১ম জায়গা হচ্ছে কি লো কস্ট। আমরা যদি এখন এইচডিএফসি একটা স্টক কিনতে চাই ১৭০০ টাকার বেশি টাকা লাগবে। এসবিআই এর একটা স্টক কিনতে গেলে আমাদের টাকা লাগে প্রায় ৭০০ টাকার উপরে। কিন্তু আমরা যদি ইটিএফ এ ইনভেস্ট করতে চাই, যেমন আছে ব্যাংকিং সেক্টরে যে ইটিএফ গুলো আছে সেখানে যদি আমরা কিনতে চাই আমরা অনেক কম টাকায় কিন্তু ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করতে পারি। আর কি হচ্ছে নাম্বার 2, ডাইভার্সিফিকেশন। আপনার টাকাটা অনেকগুলো স্টকে ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্ট হয়ে গেল। ঠিক আছে? আপনার টাকাটা একটা স্টকে ইনভেস্টেড হলো না। তো ডাইভার্সিফিকেশন পাই আমরা। তারপর কিছু নাম্বার ট্যাক্স এফিসিয়েন্সি, একটা ট্যাক্সের ছাড় পাওয়া যায়, ফ্লেক্সিবিলিটি হয়। তার সাথে, সাথে কি নাম্বার 5, ইজি টু অ্যাক্সেস। কেন ইজি টু অ্যাক্সেস? কারণ দেখুন মিউচুয়াল ফান্ডে আপনি আজকে বাই করবেন, আপনার বাই হতে ২ দিন সময় নিয়ে নেবে। তারপর আপনি যদি টাকাটা তুলতেও চান মিউচুয়াল ফান্ড থেকে সেখানেও টাইম লাগবে। কিন্তু আপনি যদি ইটিএফ এ কোনো ট্রান্সেকশন করতে চান, যেমন স্টকের উপরে হয় তেমনই। আপনি এখনই বাই করলে এখনই বাই করতে পারেন, এখনই সেল করলেন তো এখনই সেল করতে পারেন। আচ্ছা, এবার টাইপস অফ ইটিএফ। ইটিএফ এর প্রকার। তো ইটিএফ কিন্তু অনেক ধরনের হয়। ১ম এই আছে ইকুইটি ইটিএফ। ইকুইটি ইটিএফ এ কি হবে? আপনার টাকাটা নিফটি মানে ইনভেস্টেড হয়ে গেল। টোটালি ইকুইটি মানে কি শেয়ারে আপনার টাকাটা ইনভেস্টেড হয়ে গেল। তারপর কি আছে সেক্টর ইটিএফ। আপনি পার্টিকুলার কোন সেক্টরে আপনি ইনভেস্ট করতে চান। আপনি ভাবছেন যে এখন তো ট্রাম্প এসছে, ইউএস মার্কেট উঠবে, তো আমাদের আইটি সেক্টরেও মেবি বুম আসবে। তো আপনি যদি আইটি সেক্টরের উপরে একটু পজিটিভ হন তো আপনি আইটি সেক্টরে ইটিএফ কিনবেন। ব্যাংকিং সেক্টরের উপরে যদি আপনি পজিটিভ হন তো ব্যাংকিং সেক্টরে ইটিএফ কিনবেন। ফার্মা সেক্টরে যদি আপনি পজিটিভ হন তো ফার্মা সেক্টরে ইটিএফ কিনবেন। এরপর গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ এ কি হয়? আপনার পুরো টাকাটা গোল্ডের উপর ইনভেস্টেড হয়ে যায়। কারণ দেখুন এখন গোল্ডের প্রাইস ৮৮,০০০ টাকার কাছে। তো ৮৮,০০০ টাকা দিয়ে গোল্ড কিনতে গেলে তো মানে সবার পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু গোল্ডের ইটিএফ দেখবেন অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আমরা ওই টাকা দিয়ে গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করতে পারি। এবার কি বন্ড। তো আপনি যদি চান যে গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ডে ইনভেস্ট করব তখন আপনাকে বন্ড ইটিএফ কিনতে হবে। এবার আসছে কি ইন্টারন্যাশনাল ইটিএফ। তো আপনি ভাবছেন যে ইন্টারন্যাশনাল মার্কেট গ্রো করতে পারে। তো ইন্টারন্যাশনাল মার্কেটের উপরেও কিন্তু অনেকগুলো ইটিএফ আছে। সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এবার আসছে কি ক্রিপ্টো ইটিএফ। আচ্ছা, ক্রিপ্টোর উপরেও কিন্তু নানান ইটিএফ এখন মানে লঞ্চ হয়েছে। যারা ভাবছেন যে ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন তো তারা ক্রিপ্টো ইটিএফ কিনতে পারেন। আচ্ছা, এবার যে ৭ টা ইটিএফ এর ব্যাপারে আমরা আলোচনা করছিলাম সেটার ব্যাপারে আলোচনা করি। ১ম এ আসছে ফাইন্যান্সিয়াল সেক্টর। ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের একটা ইটিএফ আছে নিপন ইন্ডিয়া ইটিএফ ব্যাংক বিস। তো এই টাকাটা আপনার ব্যাংকিং সেক্টরে লেগে যাবে আপনি যদি এই ইটিএফটা কেনেন। এবার আসছে কি আইটি সেক্টরে একটা ইটিএফ আছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল আইটি ইটিএফ। তো আপনি যদি এই ইটিএফটা কেনেন আপনার টাকাটা এই আইটি সেক্টরের উপরে ইনভেস্টেড হয়ে যাবে। আচ্ছা, এনার্জি সেক্টরের একটা ইটিএফ আছে সেটা হচ্ছে কি নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 আ সারিয়া 20। তো এখানে যদি আপনি এই ইটিএফটা কেনেন আপনার টাকাটাই এনার্জি সেক্টরের উপরে ইনভেস্টেড হয়ে যাবে। কনজিউমার গুডস বলতে আমরা বলতে পারি এফএমসিজি সেক্টরের উপরে। তো আপনি যদি এই ইটিএফটা কেনেন যেটা হচ্ছে কি নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ইন্ডিয়া কনজাম্পশন। তো এই ইটিএফটা যদি কেনেন আপনার টাকাটাই কনজিউমার গুডস সেক্টরের উপরে ইনভেস্টেড হয়ে যাবে। আচ্ছা, এবার নাম্বার 5 হচ্ছে হেলথ কেয়ার। তো দেখুন কোভিড এর পর থেকেই মানে এই স্বাস্থ্যর ব্যাপারে অনেকই প্রবলেম দেখা যাচ্ছে এবং এই জন্য কিন্তু হেলথ সেক্টর ভালো প্রফিট করছে। এবং হেলথ সেক্টরে যদি আপনি ইনভেস্ট করতে চান তখন এই আইসিআইসিআই প্রুডেনশিয়াল নিফটি হেলথ কেয়ার ইটিএফ কিনবেন এবং আপনার টাকাটাই হেলথ কেয়ার সেক্টরে ইনভেস্টেড হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 6 গোল্ড সেক্টর। আচ্ছা, যেটা আগে বললাম যে কেউ যদি চাইছেন যে গোল্ডের উপর আমি ইনভেস্ট করতে চাই। গোল্ড তো এর প্রাইস তো ডে বাই ডে গ্রো করছেই এবং পরেও করবে। তখন আপনি নিপন ইন্ডিয়া ইটিএফ
ইটিএফ গোল্ড বিস কিনতে পারেন। তো আপনি যদি মিড ক্যাপ সেক্টরে ইনভেস্ট করতে চান তো তখন আপনাকে এই ইটিএফটা বাই করতে হবে, যেটা নাম হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি মিড ক্যাপ 150। আচ্ছা, এবার আপনি বলতেই পারেন যে ভাই তুমি তো বললে নিরাপদ বিনিয়োগ ইটিএফ বলছো, ঠিক আছে, কিন্তু আমার পক্ষে 7টা ইটিএফ এ ইনভেস্ট করা সম্ভব নয়। তো ঠিক আছে, আমি এবার আপনার জন্য দুটি বেস্ট ইটিএফ এর কথা বলবো। প্রথমেই আছে নিফটি ফিফটি বিস। এটাতে ইনভেস্ট করলে কি হবে, আপনার টাকাটা টোটালি নিফটি ফিফটি যে স্টকগুলো আছে সেখানে ইনভেস্টেড হয়ে যাবে। মার্কেট উঠবে, আপনার টাকাও গ্রো করবে তার সাথে সাথে, এবং মার্কেট যদি কখনো কারেকশন করে তো তখন আপনার টাকাটাও কারেকশন মুডে আসবে। তারপর আছে কি নাম্বার 2, গোল্ড ইটিএফ। গোল্ডে আমার মনে হয় সকলেরই কিছু না কিছু টাকা ইনভেস্ট করা উচিত, তো সেই জন্য গোল্ড ইটিএফ কে আমি নাম্বার 2 এ রেখেছি। আর তার সাথে গোল্ডে আমরা অনেকটা মানে টাকাটা গ্রো করতেও টাইম লাগে, তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে মানে বিনিয়োগটা থাকে সেটা অনেকটা কম ঝুঁকিপূর্ণ থাকে। আচ্ছা, এবার আমরা কি করে এই মানে ইটিএফ গুলো কিনবো? কিছুই নয়, আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে আমার এঞ্জেল ওয়ান এর প্ল্যাটফর্ম। সেখানে সার্চ অপশনে গিয়ে নিফটি বিস সার্চ করবো এবং সেখানে দেখতে পাচ্ছেন এই নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিস চলে এসেছে। 261 টাকা দাম এখন দেখাচ্ছে। আচ্ছা, এই 261 টাকার কত পার্সেন্ট কোন স্টকে যাচ্ছে? তো দেখুন, আপনার এই 261 টাকা 13% ইনভেস্ট হচ্ছে এইচডিএফসি ব্যাংকে, 8% ইনভেস্ট হচ্ছে আইসিআইসিআই ব্যাংকে, 8% মতন আবার ইনভেস্টেড হচ্ছে রিলায়েন্সে, তারপর ইনফোসিস আছে, ভারতী এয়ারটেল আছে, এবং বাকি স্টকগুলোতে 59.53% ইনভেস্টেড হচ্ছে। তো এইভাবে আপনি নিফটি বিস কিনতে পারেন। আচ্ছা, এরপর দেখাবো যে গোল্ড ইটিএফ কিভাবে কিনবো। সেম সিনারিও, আপনারা আপনাদের ইটিএফ মানে আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে গোল্ড ইটিএফ লিখে সার্চ করবেন। এখানে দেখাচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ এ। দেখুন, আমাদের এখন যদি গোল্ড কিনতে হয় মানে গোল্ডের তো ভ্যালু চলছে বলতে গেলে 88,000-এর কাছাকাছি, কিন্তু আমরা গোল্ড ইটিএফটা পেয়ে যাচ্ছি 76 টাকা। তো এইভাবে আপনারা এই দুটো ইটিএফ কিনতে পারেন। আচ্ছা, বলে রাখি, ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন আমাদের এই নাম্বারে ফোন করে। এর সাথে একটা সাপোর্ট পাবেন। দেখুন, আপনারা ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, হঠাৎ করে টাকাটা আটকে গেল, তখন আপনারা কাকে ধরবেন? টেকনিক্যাল গ্লিচ তো হতেই পারে, ব্যাংকে ধরবেন না কাস্টমার কেয়ারে ফোন করবেন, সেই জায়গাটা কিন্তু আমরা অনেকটা সাপোর্ট দিই। তো আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট যদি আমাদের আন্ডারে হয়, এরকম একটা টেকনিক্যাল সাপোর্ট কিন্তু আপনি পাবেন। তো এই রইলো দুটি বেস্ট ইটিএফ। অবশ্যই এই ভিডিওটি সেভ রাখবেন, ফিউচারের জন্য আপনাদের হেল্প হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে